প্রধানমন্ত্রী হিসেবে চাচ্ছেন আপনি? চাচ্ছি জামাতের লোক আসুক। কেন? জামাত আসুক মানে তারা ধর্মের দিক আগিবে, সুদ ঘুষ এসব হয়তো উঠে যাবে, তাদের আইন দিয়া ইসলামের আইন দিয়ে কাজ করবি, এই ধরনের একটা আমাদের আশা, যেরকম ধরনের কাজ তারা করতে পারে কোরআনের হিসাবে কাজ। কিন্তু তারা করলেও নাই নীতি কিছু রাখবি বলে মনে হচ্ছে। আর তাছাড়া এই দুই দলেরই আমরা সাথ খাইছি, জীবন ভরি খাইছি, একটু তো কম হবেই। আর দেশ নিয়ে আমার যা বলার আছে সেটা হচ্ছে মানে আওয়ামী লীগ সরকার থাকাকালীন মানে আমি একজন পেশায় হচ্ছে ড্রাইভার, মিনি ট্রাক চালাই। তো আমার বাসা হচ্ছে নওগাঁ জেলা মান্দা থানায়। সেখান থেকে কাঁচা মাল আমি হচ্ছে ঢাকাতে নিয়ে যাই, রায়ের বাজার, কারণ বাজার, তেজগাঁ নিয়ে যাই। কিন্তু নিয়ে যাওয়ার পরে মানে দেখা যায় বিভিন্ন জায়গা থেকে মানে আমরা বিভিন্ন হচ্ছে অত্যাচারের শিকার হয়, যেরকম দালাল, লাইনম্যান বা এই সেই মানে পুলিশ থেকে সাধারণ সবাই আমরা অত্যাচারের শিকার হই। আসলে এখন বর্তমান অনেক অনেক ভালো, মানে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে আমি অনেক ধন্যবাদ দিতেছি এই কারণে যে আগে যেরকম আমরা অত্যাচারের শিকার হয়েছি এরকম কোনো ধরনের অত্যাচার নাই। পরিশেষে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এইরকম যেরকম নিয়ম চলতেছে, মানে আমি আমার জায়গা থেকে বলতেছি এরকম নিয়ম চলতেছে, এরকম নিয়ম যেন মানে নেক্সট আরো 50 বছর পর্যন্ত এরকম চলে, এরকম আশা করতেছি। মানে আমার কথা, যেই সরকারি আসুক না কেন তারা সুষ্ঠুভাবে দেশ যেন নিরাপদভাবে চলাফেরা, এটাই আমি সর্বশেষ আশা করছি। আপনার প্রত্যাশা এটাই? জি।